ओम जथग्निर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्वा स्वरूपान्तां शारदां प्रणमाम्यहम् परोतत्ते सदा लीन रामकृष्णे समग्रया यो धर्म स्थापनरतो वीरेशं तं नमाम्यहम् सर्वधर्म स्थापकस्त्वं सर्वधर्म स्वरूपका आचार्यनं महाचार्य रामकृष्णाय ते नमः। कालिंदी फुल्लकमले माधवेन क्रीडारता ब्रह्मानंदं नमस्तुभ्यं सद्गुरु लोकनायक जोगानंद प्रेमानंद सन्ने वये च पार्षदाः रामकृष्णगत प्राणम सर्वांस्तां प्रणमाम्यहम्। आजकेर এই স্বর্ণালী সন্ধ্যায় কি নাম আশ্রমের? সাধুডাঙ্গা রামকৃষ্ণ আশ্রম। আপনারা যে আমাকে এখানে মাতৃ প্রসঙ্গ করবার যে দুর্লভ সুযোগ করে দিয়েছেন এবং এত ঠাকুরমা স্বামীজির ভক্ত ভাবনুরাগী সকলে উপস্থিত রয়েছেন। যেহেতু গত দুদিন আগেই এসেছিলাম, অনেকগুলো মুখ চেনা চেনা লাগছে, তো চেনা চেনা মুখ দেখলে বড় আনন্দ হয়। তো সকলকে একযোগে আন্তরিক শ্রদ্ধা নমস্কার কৃতজ্ঞতা জানাচ্ছি, বিশেষ করে আশ্রম কর্তৃপক্ষকে যারা খবর পেয়েই আর কি এরকম একটি আয়োজন করে উঠতে পেরেছে, সাধুবাদ জানাচ্ছি। যেহেতু বলে দেওয়া হলো মাতৃ প্রসঙ্গ, আর বেশি দেরিও নেই। মায়ের প্রকট তিথির যে দিন 11ই ডিসেম্বর এবারে আমাদের নির্ধারিত তিথি পড়েছে, আপনারা সকলেই জানেন সেটি। তো মায়ের কথা আলোচনা হবে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। তবে একটু অন্যভাবে, অন্য ঢঙে, অন্য রূপে। কারণ আপনারা তথাকথিত মায়ের জীবনী সবাই কম বেশি বইতে পড়েছেন। জানা কথা কি করে নতুন করে জানানো যায় তার চেষ্টা করব। এই যে আমরা ত্রয়ীমূর্তি দেখছি, আমরা আরতি দর্শন করলাম ইতিপূর্বেই। সেই ত্রয়ীমূর্তি আমরা যদি খুব ভালোভাবে অবলোকন করি তাহলে দেখব ভগবান শ্রীরামকৃষ্ণদেবের অর্ধেক চোখ খোলা, অর্ধেক চোখ বন্ধ। শ্রী শ্রী মা সারদা দেবী তার সমস্ত চোখটা খোলা রয়েছে, আর স্বামী বিবেকানন্দ সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে। হ্যাঁ, এই যে বড় ছবিগুলো দেখলে বুঝতে পারবেন বাইরে। হ্যাঁ, ঠাকুরের দেখুন একটা পা দেখা যাচ্ছে আর একটা পা দেখা যাচ্ছে না। স্বামীজি তো দুটোই লুকিয়ে নিয়েছে, একটাও দেবে না আমাদেরকে। আর মায়ের দুটোই দেখা যাচ্ছে, ভালো করে যদি দেখেন মায়ের দুটোই দেখা যাচ্ছে। তো নিজেকে বাদ দিয়ে মা দুজনের সম্বন্ধে বলেছিলেন, চোখ চেয়ে ভগবানকে দেখেছে আর কে? এক ঠাকুর আর নরেন ছাড়া আর কেউ নয়। সাদা চোখে ভগবানকে দেখেছে আর কে? নিজেকে বাদ দিয়ে তিনি বাকি দুজনের সম্বন্ধে বললেও এই চোখ চেয়েছে ভগবানকে দেখা, সেটা একমাত্র শ্রী শ্রী মা ঠাকুরন তিনি আমাদের সামনে অধরা থেকে গিয়ে প্রকাশ করছেন। এই যে শ্রীরামকৃষ্ণদেব অর্ধেক চোখ খোলা আর অর্ধেক চোখ বন্ধ, তিনি ভাব মুখে রয়েছেন। আপনারা জানেন ঠাকুর মাঝে মাঝেই সমাধিতে চলে যাচ্ছেন। আমার এই প্রসঙ্গে মনে পড়ে মায়ের সন্তান স্বামী প্রেমেশ মহারাজ, প্রেমেশানন্দজি, উনি একবার বলছেন ওনার সেবককে যে ঠাকুরের যাত্রাপথের একটা বর্ণনা কাহিনী লিখতে হবে। তা সেবক মহারাজ ভেবেছেন ঠাকুরের যাত্রাপথ মানে ঠাকুর বোধহয় ওই কাশী গেছিলেন, হ্যাঁ, তারপরে আরও অন্যান্য জায়গায় যে সমস্ত জায়গায় তীর্থে গেছিলেন সেই সব তীর্থের যাত্রাপথের বর্ণনা। বলছে না 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 না, ঠাকুরের ওই যাত্রাপথের বর্ণনা বলছি না। ঠাকুর যে মুহুর্মুহু নিত্য থেকে লীলা আর লীলা থেকে নিত্রে গমনাগমন করছে, কথামৃত খুললেই আপনারা পাবেন ছত্রে ছত্রে, সেই যাত্রাপথের বর্ণনা
একটু লেখো দেখি। অর্থাৎ তিনি মুহুর্মুহু সমাধিস্থ হচ্ছেন। এই যে সমাধি, এইটাকে আমরা বলি রাজযোগের সমাধি, যেখানে চিত্তবৃত্তি নিরোধকা, কোনোরূপ চিত্তবৃত্তি উঠবে না, সমস্ত চিত্তবৃত্তি একেবারে শান্ত হয়ে গিয়েছে, যেখানে গিয়ে বিবেকানন্দের চোখ বন্ধ হয়ে গিয়েছে। কিন্তু এই যে মা ঠাকুরন একেবারে চোখ চেয়ে চেয়ে রয়েছেন, আমাদের সকলকে দেখছেন, দর্শন দিচ্ছেন, আমরা কে কি করছেন সেটা সম্পূর্ণ অবলোকন করছেন। এখন মনে হতে পারে তাহলে কি মা সমাধিতে কখনো পৌঁছেছেন? এই বিষয়ে আমাদের পাতঞ্জল যোগসূত্রে সহায়তা নিতে হবে। আমাদের দু রকমের সমাধি, একটি হচ্ছে রাজযোগের সমাধি, আর একটা হচ্ছে জ্ঞানযোগের সমাধি। শঙ্করাচার্য তার গীতার ভাষ্যে বলেছিলেন, নিষ্কাম কর্মে আর জ্ঞানে কোনো পার্থক্য নেই। আমি জানি না আপনাদের কাছে এগুলো কঠিন হচ্ছে কি না, কিন্তু মায়ের কথায় প্রবেশ করতে গেলে একটু এইভাবেই প্রবেশ করা ভালো, গভীরে প্রবেশ করা যায় সেখানে। এই জ্ঞানযোগের যেখানে সমাধি, সেখানে চিত্তবৃত্তি নিরোধ নেই, সেখানে একেবারে ওই মর্মর মূর্তির মতো বসে থাকা নয়, সমস্ত কর্মের মধ্যে দিয়েই জ্ঞানের প্রকাশ ঘটবে, কিন্তু ভেতরে ভেতরে সমাধিতে একেবারে ডুবে রয়েছেন। মা ঠাকুরন হচ্ছে ঠিক তাই। সেই জন্য শ্রী শ্রী মা ঠাকুরনকে বোঝা খুব কঠিন, ভীষণ কঠিন। যদি মাকে চিনতে হয়, আপনারা কিছুক্ষণের জন্য মোবাইল ফোনটা একটু সুইচ অফ করে দিন, তাহলে দেখবেন এই যে কথাগুলি হবে আপনাদের কাছে, আপনারা নিজেরাই স্বীকার করতে বাধ্য হবেন যে না মহারাজ, একটু নতুন কিছু শুনলাম, নতুন কিছু জানলাম। কারণ আমি নতুনের পূজারী, নতুন কিছু শোনানোর জন্যই বিভিন্ন জায়গায় বক্তৃতা আদি করে থাকি। তো সেই মা ঠাকুরনকে যদি বুঝতে হয়, তাহলে আমাদের দুজনকে ধরেই মা ঠাকুরনকে বুঝতে হবে, আর কাউকে ধরে মা ঠাকুরনকে বোঝা যাবে না। মাকে চিনেছিলেন এই দুই ব্যক্তি, একজন হচ্ছে স্বয়ং ভগবান শ্রীরামকৃষ্ণদেব আর স্বামী বিবেকানন্দ। এরা ছাড়া মাকে বোঝা, মাকে ধরা এ দুঃসাধ্য আমাদের পক্ষে। কারণ বিবেকানন্দ নিজেই চিঠিতে লিখছেন মহাপুরুষ মহারাজকে, জানো তারক দাদা, মাতা ঠাকুরানী কি বস্তু তোমরা এখনো তা বুঝতে পারোনি, কালে বুঝবে। মাতা ঠাকুরানী কি বস্তু, মহাপুরুষ মহারাজকে চিঠিতে স্বামী বিবেকানন্দ লিখছে, মাতা ঠাকুরানী কি বস্তু তোমরা বুঝতে পারোনি, কালে বুঝবে। সেই শ্রী শ্রী মায়ের সম্বন্ধে স্বামী বিবেকানন্দের কোট করা ভাষা একটু বলি। বিবেকানন্দ বলছেন, শ্রী শ্রী মা শারদার আবির্ভাবের সাথে সাথে আমাদের এই ভারতবর্ষে নবযুগের সূচনা ঘটেছে। কেন নবযুগের সূচনা ঘটেছে? না, মায়ের আবির্ভাবের সাথে সাথে আবার গার্গী মৈত্রীর মতো নারীদের শক্তির অভ্যুদয় ঘটবে। আপনারা যদি সারদা মঠ মিশনের সাথে আপনাদের যদি যোগসূত্র থাকে, সেখানে যদি মাতাজিদের দেখেন, দেখবেন তারা শিক্ষায়, দীক্ষায়, আভিজাত্যে কোথায় পৌঁছে গেছেন, কিন্তু তারা আজকে ওই মাথা কামিয়ে সন্ন্যাসিনীর রূপে গোটা বিশ্ব পরিচালিত অর্গানাইজেশন সারদা মঠ পরিচালনা করছেন। তারা গার্গী মৈত্রীর মতো নারীদের অভ্যুদয় ঘটেছে, স্বামীজির কথা সত্য হয়েছে মা শারদার আবির্ভাবের সাথে সাথে। আর মায়ের আবির্ভাবের পূর্বে অন্তত পশ্চিমবাংলা নারী সন্ন্যাসিনী দেখেনি, জেনে রাখুন। নারী সন্ন্যাসিনী মা শারদার আবির্ভাবের আগে হয়নি পশ্চিমবাংলার বুকে। সেই জন্য আমাদের মনে রাখতে হবে কি ছিল তখন, সেটা একটু শুনিয়ে দিই। তখন হচ্ছে তন্ত্র মন্ত্র উচ্চাটন, এখনও তাই। নিউজ পেপার হাতে নিয়ে দেখবেন, যদি পরের পেজটা খোলেন, ওই সবের অ্যাডভার্টাইজমেন্টেই ভর্তি, এখনো পর্যন্ত বেরোতে পারিনি। চৈতন্যোত্তর যুগে এই অবস্থাই হয়েছিল। সেই জন্য মায়ের আবির্ভাবের পরেই একমাত্র এইগুলি সমস্ত দূরীভূত হয়েছে। আমরা বুঝতে শিখেছি আসল সত্যটা কোনটা। সেই জন্য স্বামী বিবেকানন্দ বললেন, মায়ের আবির্ভাবের সাথে সাথে আবার সেই গার্গী মৈত্রীর মতো বৈদিক যুগের নারীদের অভ্যুদয় ঘটবে। আর শ্রীরামকৃষ্ণদেব তিনি মাকে কিভাবে চিনেছেন? বলছেন, ও আমার শক্তি, ও সারদা, জ্ঞানদায়িনী, জ্ঞান দিতে এসেছে।
পাছে মন্দ লোকের নজরে পড়ে, তাই এবারে রূপ ঢেকে এসেছে ছাই চাপা বেড়াল। এতগুলো কথা বলে দিলেন শ্রীরামকৃষ্ণদেব মা সারদা সম্বন্ধে, যে পাছে মন্দ লোকের নজরে পড়ে তাই রূপ ঢেকে এসেছে ছাই চাপা বেড়াল। এই কথাগুলো নিয়ে যদি আমরা একটু আলোচনা করি, একটু গভীরে মনন করার চেষ্টা করি, তাহলে একটু ঠিকভাবে মাকে বুঝতে সক্ষম হব, ধারণা করতে পারবো। নচেত ওই মা, তার মা আমাদের দিদিমা শ্যামাসুন্দরী দেবীকে স্বপ্নে দেখিয়েছেন, গাব্রাইল গাছ থেকে নেমে এলেন, সেই ছোট্ট মেয়ে গলা জড়িয়ে ধরে বললেন আমি তোমার ঘরে আসব। আর তারপরে কাশীপুরে এই বাগবাজার মায়ের বাড়িতে শরীর চলে গেল। এর বাইরে আমরা কিচ্ছু জানি না, জানার চেষ্টাও করি না। কিন্তু মাকে যদি বুঝতে হয়, মাকে যদি ধরতে হয়, তাহলে এই শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ বোধ শক্তি জাগ্রত করেই মাকে বুঝতে হবে, না হলে খানাখন্দে পা পড়বে। বিবেকানন্দ কি বলছেন একটু শোনাই। বিবেকানন্দ বলছেন, বিবেকানন্দকে একটি প্রশ্ন করা হতো যে আচ্ছা স্বামীজি, আপনার সঙ্গে ঠাকুরের এবং আপনার সঙ্গে মায়ের সম্পর্কটা কি? এই প্রশ্নটার উত্তরে স্বামী বিবেকানন্দ ঠাট্টা করে উড়িয়ে দিতেন, কখনো সোজাভাবে উত্তর দিতেন না, কারণ ঠাট্টা করা স্বামীজির একটা স্বভাব, আমরা জানি সে কথা। তো তখন স্বামী বিবেকানন্দ বলতেন ওই ঠাকুরের দৈত্যদানাদের কেউ হবটব বোধহয়, বলে উড়িয়ে দিতেন। কিন্তু একবার পাশ্চাত্যের 12 জন শিষ্য আপনারা জানেন, সেই দেববাণী, হ্যাঁ, ইন্সপায়ার্ড টক ইংরাজিতে বই, সেই গ্রন্থের বাংলা অনুবাদ হচ্ছে দেববাণী। সেই 12 জন পাশ্চাত্যের শিষ্যা স্বামী বিবেকানন্দকে চেপে ধরেছেন। আজকে আপনাকে বলতেই হবে যে আপনার সঙ্গে ঠাকুরের এবং আপনার সঙ্গে মায়ের সম্পর্কটা কি। সেই দিন বিবেকানন্দ কি মুডে ছিলেন কে জানে, একেবারে গম্ভীর হয়ে বসলেন, বসে বললেন, বিবেকানন্দের কোট করা ভাষা বলছি, জগৎ কল্যাণী মা মহামায়া জগতের কল্যাণে নিজেকে ধরাধামে প্রকাশ করতে চাইছিলেন। প্রকাশ করতে গিয়ে অর্ধেক পুরুষ অর্ধেক নারী রূপে শ্রীরামকৃষ্ণদেব রূপে আবির্ভূত হলেন, সম্পূর্ণ নারী রূপে শ্রীমা সারদা দেবী রূপে আবির্ভূত হলেন এবং সম্পূর্ণ পুরুষ রূপে নিজেকে ইন্ডিকেট করলেন এবং সমাধিতে ডুবে গেলেন। এই বিবেকানন্দ চেনাচ্ছেন যে আসলে এনারা কারা। ওই জগৎ কল্যাণী এক মহামায়া, এই জগতের কল্যাণের জন্য ধরাধামে আবির্ভাব হওয়ার দরকার হয়ে পড়েছিল। সেই দরকারের কারণটা যদিও স্বামী বিবেকানন্দ একদম স্পেসিফিকভাবে বলে গেছেন, আপনারা যারা রামকৃষ্ণ বিবেকানন্দ চর্চা করেন আপনাদের সোর্সটা বলে যাচ্ছি, বিবেকানন্দের বাণী ও রচনার 6ষ্ঠ খণ্ডে, সেই 6ষ্ঠ খণ্ডের একটা চ্যাপ্টার রয়েছে হিন্দু ধর্ম ও শ্রীরামকৃষ্ণ। শুনতে পাচ্ছেন তো সবাই? শেষ পর্যন্ত আমি একটু চেঁচিয়ে বলছি ওই জন্য। শ্রীরামকৃষ্ণ হিন্দু ধর্ম ও শ্রীরামকৃষ্ণ বলে একটি চ্যাপ্টার রয়েছে। সেইখানে শুনলে অবাক হয়ে যাবেন, 2টো প্যারাগ্রাফ একটা লাইন, এর আগে কেউ লিখতে পারেনি এমনভাবে। এগুলো একটু পড়ুন, এগুলো জানুন, তবে তো বুঝতে পারবেন যে শ্রীরামকৃষ্ণের আবির্ভাবের তাৎপর্য কি প্রয়োজন। 2টো প্যারাগ্রাফ একটা লাইন বিবেকানন্দ নিজে হাতে লিখেছেন। যাদের বাড়িতে বাণী রচনার 10টা খণ্ড আছে, আজকে গিয়েই বাড়িতে গিয়েই খুলে দেখবেন 6ষ্ঠ খণ্ডের হিন্দু ধর্ম ও শ্রীরামকৃষ্ণ বলে বিবেকানন্দ নিজে লিখেছেন। সেইখানে আমাদের বোঝবার একটু চেষ্টা করতে হবে, ধারণা করতে হবে যে বিবেকানন্দ আসলে আমাদের কিরূপভাবে এই শ্রীরামকৃষ্ণদেব মা সারদাকে আমাদের চেনাতে চাইছেন, আমাদের কি বোধে উত্তীর্ণ করতে চাইছেন। কারণ অনেক জায়গায় মায়ের সম্বন্ধে বলা হয়, অনেক জায়গায় শুনিও, কিন্তু ওই গড়পড়টা একই কথা, মাই অমুক অমুক করেছেন, অমুক অমুক লীলা করেছেন, ব্যাস এইটুকুনি। কিন্তু মা আসলে কে? মা তো নিজ মুখে বহুবার তা স্বীকার করেছেন, এইগুলো আপনারা সকলেই জানেন। মা সাক্ষাৎ জগদ্ধাত্রী, মা সাক্ষাৎ জ্যান্ত দুর্গা, মা নিজের মুখে বলছে, লোকে বলে কালী, মা সরস্বতী, বগলা, মা নিজে মুখে বলছে শীতলা মনসা পর্যন্ত, শীতলা মনসা পর্যন্ত এত কথা বলেছেন। কিন্তু আমরা মায়ের কাছ থেকে কি নেব এটা আমাদের জানতে হবে। তো এখানে দেখুন পুরুষের থেকে মায়েদের সংখ্যা বেশি কিনা, বেশি কিনা? অবশ্যই বেশি। তাহলে দেখুন সবাই এসছেন আলাদা 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 জায়গা থেকে, আলাদা আলাদা পরিবার থেকে এসেছেন, কিন্তু এখানে দেখুন একটাই আপনাদের পরিচয়,
আপনারা ঠাকুর মায়ের ভক্ত, একটাই পরিচয়, আপনারা হচ্ছে ঠাকুর মায়ের ভক্ত। ওখানে ফুলের মালা নেই, যদিও কোনো না কোনো কিছুর মালা ঠাকুরকে পরানো রয়েছে, সেটা পুঁতির হতে পারে, যাই হতে পারে। দেখুন তো ওই একাধিক পুঁতি ঠাকুরের মালা করে গলায় ঝুলছে, কত শোভাবর্ধন হচ্ছে কি না? হ্যাঁ, হচ্ছে তো। কিন্তু এই পুঁতিগুলোকে কে ধরে রেখেছে? কে ধরে রেখেছে? সুতো। দেখা যাচ্ছে? যাচ্ছে দেখা? যাচ্ছে না। তাহলে সুতোটা ওই পুঁতিগুলোকে ধরে রেখেছে বলে মালাটাকে এত সুন্দর লাগছে। তো ঠিক আমাদের এই অলক্ষ্যে ঠাকুরমা ওইরূপভাবে আমাদেরকে ধরে রেখেছে বলে এই আশ্রম এত সুন্দর লাগছে। আমরা সেই অলক্ষ্যে থাকা বস্তুটিকে দাম দিতে জানি না। ওই সুতোর কোনো দাম নেই। দেখুন, বাইরের চাকচিক্যটার দাম আছে, কিন্তু সুতোটা না থাকলে বাইরের চাকচিক্যটা থাকবে? থাকবে না। ঠিক সেরকম যা অলক্ষ্যে রয়েছে সেই তাকে অনুভব করতে হয়, তাকে চিনতে হয়, তাকে জানতে হয়। রবি ঠাকুর বলছেন, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি, বাহির পানে চোখ মেলেছি, হৃদয় পানে চাইনি। আমার এই হৃদয় পানে চাওয়া হয়নি। হৃদয় পানে চাইলে কি হতো? আমার বোধ শক্তি জাগ্রত হতো। মা হচ্ছেন কোনো রক্ত মাংসের স্থূল শরীর নয়, মা হচ্ছেন একটি বোধ। সেই বোধ শক্তির জাগরণ যদি আমাদের ঘটে, তাহলে মা এসে আমাদের কাছে ধরা দেবেন। কীরকম বোধ একটু বোঝার চেষ্টা করি। পরম পূজ্যপাদ স্বামী বিশুদ্ধানন্দজি মহারাজ রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের অষ্টম সংঘগুরু ছিলেন। সেই বিশুদ্ধানন্দজি মহারাজ এই বোধ শক্তির কীরকমভাবে জাগরণ ঘটাতে যায় শ্রী শ্রী মা সম্বন্ধে সেটা বলতে গিয়ে বলছেন যে আপনারা এখানে সকলেই মায়ের শরীর, বেশিরভাগ মায়ের শরীর, আপনারা সকলেই এটার সাথে নিজেকে রিলেট করতে পারবেন। কখনো না কখনো আপনারা ছোটবেলায় ছেলেদের হাত ধরে মেলায় নিয়ে গেছেন, সবাই নিয়ে গেছে, বাচ্চাদের হাতে ধরে মেলায় নিয়ে গেছে। এবার বাচ্চা যখন থাকে কি হয় জানেন তো? মেলায় ওই চারদিকে পসরা সাজানো রয়েছে, কোথাও পুতুল ঝুলছে, কোথাও খাবার কিছু ঝুলছে, কোথাও একটা অন্য কিছু গেম যেগুলো খেলনা পাওয়া যাচ্ছে, ইত্যাদি ইত্যাদি। আর বাচ্চা কি করে? বাচ্চা খালি মায়ের হাত ধরে ধরে, মা এটা কিনে দাও, মা ওটা কিনে দাও, মা এটা কিনে দাও করে কিনা। আর মা তত বলে যে না, এগুলো কিনতে নেই, চলো শিগগিরই, যেটা ভালো জিনিস সেটা কিনে দেবো। কিন্তু বাচ্চা কি শোনে? শোনে না, সে বায়নাই করতে থাকে, বায়নাই করতে থাকে। তো এক সময় কি হয়, যখন সেই বায়নাটা এত অতিরিক্ত হয়ে যায়, হয়তো ভিড়ের ওই মেলার মধ্যে প্রচণ্ড ভিড়, সেই ভিড়ের মধ্যে বাচ্চাটা হাত ছেড়ে ওই পুতুলের দোকানটার কাছে দৌড়াতে শুরু করে। আর মাও বুঝতে না পেরে, প্রচণ্ড ভিড় তো, ওরে তুই কোথায় গেলি রে, তুই কোথায় গেলি রে বলে চিৎকার করছে। সে কথা তো তার কানে যাবে না বাচ্চাটা, সে তো কেবলমাত্রই পুতুলটার দিকে ছুটছে, দোকানটার দিকে ছুটছে। যেই দোকানটার কাছে গিয়ে পৌঁছালো, কিনে দেবার জন্য কাকে দরকার? মাকেই দরকার। তাহলে কিনে দেবার জন্য যখন মাকে দরকার, দেখছে পাশে মা নেই, তখন সে কান্না শুরু করে, ঠিক কিনা? কিন্তু যখন সে দৌড়াচ্ছিল তখন কাঁদছিল কি? তখন একটা আকর্ষণে, জড়জগতের আকর্ষণে ছুটছিল। আমাদের অবস্থা মহারাজ বলছেন ঠিক সেরকম। আমরাও এসছি মায়ের হাত ধরে, কিন্তু এই জড়জগতের এত পসরা সাজানো, তো আমরা এই ভিড়ের মধ্যে আমাদের খালি এটা চাই, ওটা চাই, সেটা চাই, এই নানা রকম লোভনীয় জিনিস দেখে আমরা হাতটা ছেড়ে দিয়ে দৌড়াতে শুরু করেছি। এই যখন দৌড়াতে শুরু করেছি, তখন কিন্তু আমাদের কোনো কষ্ট হচ্ছে না। কষ্ট তখন কার হচ্ছে? মায়ের হচ্ছে। ভালো করে বোঝার চেষ্টা করুন। মায়ের হাতটা ছেড়ে গেছে সন্তানের, মায়ের তখন কষ্ট ছেড়ে তুই কোথায় গেলি রে, কোথায় গেলি রে, কোথায় গেলি রে। তাহলে বাচ্চাটার কষ্ট কখন হবে? যখন দৌড়ানোটা, সবাই বলুন, থেমে যাবে। যখন দৌড়ানোটা আমাদের থেমে যাবে,
ঠিক তখন দেখবেন চারপাশে যখন আর কিছু কাউকে খুঁজে পাচ্ছি না, তখনই আমাদের কিন্তু কান্না শুরু হয়। মা, আমি তো এতদিন বুঝতে পারিনি আমি কি করেছি। আমি কেবল এই জড়জগতে টাকা পয়সা বাড়ি গাড়ির পেছনে খালি দৌড়ে গেছি। যখন দৌড়েছি তখন বুঝতে পারিনি যে তোমায় ছাড়া এগুলো সব বৃথা, শুধু দৌড়ে মরেছি। কিন্তু আজকে যখন আমি দাঁড়িয়ে গেছি আর দৌড়ানোটা আমার শেষ হয়েছে, তখন তো দেখছি মা তুমি আমার পাশে নেই। আমি তো ইচ্ছা করে তোমার হাতটা ছেড়ে চলে এসেছি। না জানি তুমি কত কষ্ট পেয়েছো মা। মায়ের চিত্রপটের দিকে তাকিয়ে যখন আপনার এই অনুভবটা জাগ্রত হবে যে আপনি মায়ের হাতটা ছাড়াতে আপনি যত না কষ্ট পাচ্ছেন, মা তার থেকে অধিক বেশি কষ্ট পাচ্ছে, তখন কিন্তু আর আপনি ওই জড়জগতের যতই প্রলোভন আসুক না কেন ওই দিকে আর ছুটবেন না, আর ধাবিত হবেন না। তখন কেবল মা যাব, কেবল মা যাব বলে শুধু মায়ের কাছেই থাকতে চেষ্টা করবেন। কিন্তু আমরা বুঝি না কেন। শ্রীরামকৃষ্ণদেব বলছেন, দেখো প্রতিবেশীর সঙ্গে কথা হচ্ছে, কথামৃতে আছে যে দেখো তোমরা এও করবে ওও করবে, তোমরা সংসারে আছো তো, তা তোমাদের সংসার ত্যাগ নয়, তোমাদের হচ্ছে মনে ত্যাগ। যারা সাধু তাদের মনেও ত্যাগ বাহিরেও ত্যাগ, কিন্তু যারা সংসারে আছো তাদের হচ্ছে মনে ত্যাগ। তোমরা এও করবে ওও করবে। প্রতিবেশী সঙ্গে সঙ্গে ঠাকুরকে প্রশ্ন করছেন, আচ্ছা মশাই, এও আর ও কি একসঙ্গে করা যায়? ঠাকুর বলছে, তা করা যাবে না কেন? আমি তো যেখানেই থাকি মনে করি রামের অযোধ্যায় আছি। রাম মনে করেছিল বলেই ঠাকুর এবার কোটেশন করছেন, রাম মনে করেছিল এই সংসার তিনি ছাড়া, ঈশ্বর ছাড়া, তাই সংসার ত্যাগ করতে চেয়েছিল রাম। দশরথের বড় চিন্তা হলো যে স্বয়ং রামচন্দ্র বড় পুত্র, সে যদি সংসার ছেড়ে চলে যায় তাহলে এই রাজ্য সামলাবে কে? তখন দশরথ বশিষ্ঠদেবকে ডাকলেন। বশিষ্ঠদেব হচ্ছে ওদের কুলগুরু। বশিষ্ঠদেব এলেন। বশিষ্ঠদেব এসে, কথামৃতে আছে, যা যা বলছি সেগুলো কথামৃতের কথা। বশিষ্ঠদেব এসে রামচন্দ্রকে বললেন, রাম তুমি আমার সাথে বিচার করো। কি বিচার? এই সংসার কি তিনি ছাড়া? ঠাকুর তারপরেই বলছেন, রামচন্দ্র বশিষ্ঠদেবের সঙ্গে বিচার শুরু করলেন। বিচার করে দেখলেন এই সংসার তিনি ছাড়া নয়, তাই আর রামের সংসার ত্যাগ হলো না। তারপরেই ঠাকুর বলছেন, আমি তো যেখানেই থাকি মনে করি আমি রামের অযোধ্যায় আছি, যেখানেই থাকি আমি রামের অযোধ্যায় আছি বলেই একটা দারুণ কথা বলছেন প্রতিবেশীকে। মাস্টারমশাই উপস্থিত সেখানে, বলছেন যে দেখো, এই কথাটা যদিও পূর্ব কথা, এর আগে মাস্টারমশাইকেও ঠাকুর বলেছিলেন, যখন মাস্টারমশাই ঠাকুরের কাছে এসে আর বাড়ি যেতে চাইছেন না। আপনারা কথামৃত রোজ পড়েন তো? হ্যাঁ, ঘাড় নাড়ছেন না দেখে মনে হচ্ছে পড়েন না। রোজ পড়েন তো? হ্যাঁ, তাহলে এগুলো বুঝতে পারবেন। যখন মাস্টারমশাই আর ঠাকুরের কাছে এসে যেতে চাইছেন না, তখন ঠাকুর বলছেন, কেন? যাও সংসারে ফিরে যাও, সংসার করো। বলছেন, সংসারে গেলে যে আবার, যেই আবার শব্দটা ব্যবহার করেছেন, তা কি গো? ঠাকুর বলছেন, তা কি গো? সংসারে নিজেকে অকর্তা জেনে কর্তার ন্যায় কাজ করো। কি অদ্ভুত কথা! একেবারে সূত্র বলে দিচ্ছেন। খুব মন দিয়ে শুনুন এগুলো, কেমন করে সংসারে থাকতে হয়। ঠাকুর হাজার একটা এক্সাম্পল দিয়েছেন দ্বিতীয় দর্শনে মাস্টারমশাইকে, কিন্তু তাতে কোনো কাজ হলো না। সেই জন্য ঠাকুর আবার মাস্টারমশাইকে বলছেন, সংসারে কেমন করে থাকবে, ফিরে যাও সংসারে, নিজেকে অকর্তা জেনে কর্তার ন্যায় কাজ করো। তুমি বাইরে, তারপর ঠাকুর নিজে এক্সপ্লেন করেছেন, ওরা জানবে, ওরা মানে কারা? সংসারের লোকেরা। বলছে ওরা জানবে তুমি ওদের কত আপনার লোক, কিন্তু তুমি জানবে ওরা তোমার কেউ না। এই হচ্ছে আসল সূত্র। আজকে থেকেই বাড়ি থেকে গিয়ে শুরু করে দেবেন তো সব।
ঠাকুর বলছেন মাস্টারকে যে দেখো বাড়ির লোকেরা ভাববে তুমি ওদের কত আপনারজন, এমন তুমি কর্তব্য করবে যেন মনে হবে যেন ওরা মনে করবে কত আপনার, কিন্তু তুমি জানবে ওরা তোমার কেউ নয়। যেই বলেছেন সঙ্গে সঙ্গে কাউন্টার প্রশ্ন করছেন মাস্টার। বলছেন মাস্টার মানে বুঝতে পারছেন তো, কথামৃতকার শ্রীমৎ, তিনি ঠাকুরকে বলছেন আচ্ছা এতে কি কর্তব্য কর্ম হয়? এই যে আমি অকর্তা জেনে নিলাম, আমি তো কেউ নই। ওই সেই গানে আছে, দিন দুই তিনের জন্য হবে কর্তা বলে সবাই মানে, সেই কর্তারে দেবে ফেলে কালাকালের কর্তা এলে। ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছে ভ্রম ভূমণ্ডলে, ভুলো না দক্ষিণা কালী, বদ্ধ হয়ে মায়ার জালে। তাহলে ওই যে তুমি অকর্তা, আমি জেনে গেলাম আমি কর্তা নই, আবার বলছে কর্তার ন্যায় কাজ করবে, বলছে তাতে কি কর্তব্য কর্ম হয়? ঠাকুর বলছেন সে কি গো, এখন যেমন করছো তার থেকে আরো ভালো হয়। কেন আরো ভালো হয়? কারণ তখন তো তুমি জেনে যাবে যে তুমি ঈশ্বর প্রীতির জন্য করছো। এই গতকালকেই আমার একটা জায়গায় বক্তৃতা ছিল, সেখানে বলছিলাম এই যে আমাদের ফিরে গিয়ে বাড়িগুলো কি মনে হবে, দেখেই মনে হবে ও বাড়ির দলিলটা তো আমার নামেই লেখা, আর এদিকে মহারাজের কাছে শুনে এলাম এইসব আমাদের নয়, সে আবার কি করে হয় রে বাবা। কিন্তু আপনাকে এইটা মনে রাখতে হবে ওই দলিলের নামটা একটা টাইম ডিউরেশন, বিফোর ডেথ সার্টিফিকেট। যেই আপনার ডেথ সার্টিফিকেট লেখা হয়ে গেল, ওই দলিলে আপনার নামের জায়গায় আবার আপনার পরবর্তী প্রজন্মের নাম ওখানে চলে আসবে। তাহলে আপনি কি ভাববেন বাড়ি গিয়ে? না এইটি ভাববেন যে এই বাড়িটা আমাকে রক্ষা করতে হবে। কেন না, এর পরে ঠাকুরের সন্তানেরাই এখানে থাকবে, সেই ঠাকুরের সন্তানেদের যাতে থাকতে কোনো অসুবিধা না হয়, তাই জন্য ছাদ থেকে যদি জল পড়ে তাহলে আমাকেই মেরামত করতে হবে, যদি কোনো বাড়িটা রিপেয়ারের দরকার হয় আমাকে রিপেয়ার করতে হবে। কেন? আমি বাড়ির কেয়ারটেকার। ঠাকুর আমাকে দুদিনের জন্য এই বাড়িটি রক্ষা করতে দিয়েছেন, সেই জন্য ওই নামটা ওখানে এন্ট্রি হয়ে রয়েছে। কিন্তু এটা বেশি দিন ঠাকুর রাখবেন না, এটা বেশি দিন ঠাকুর রাখবেন না। আমি এই বাড়ির কেয়ারটেকার, আমাকে এটা দেখতে হবে যে আমার এর পরে যারা ঠাকুরের সন্তানেরা থাকবে তাদের যেন কোনো অসুবিধা না হয়। যদি এই ভাব নিয়ে আমরা সংসার করি তাহলে কি আর আমরা আসক্তিতে জড়াবো? কিন্তু আমাদের হচ্ছে না কেন? ওই আমাদের অভিজ্ঞতা নেই। একটা বাচ্চা ছেলে একটা ক্যান্ডেল জ্বলছে, হ্যাঁ, মোমবাতি জ্বলছে, হ্যাঁ, আর দেখবেন বাচ্চা ছেলেরা কি করে না, এই লণ্ঠনের আলো, মোমবাতির আলো, লম্ফের আলো জ্বললে এটা ধরতে চায়, এটা ওই নড়ে না, ওদের একটা কিউরিসিটি হয় যে ওটা কি ধরতে চায়। তো এরকম একটা ক্যান্ডেল জ্বলছে, আর একটা বাচ্চা ছেলে হামাগুড়ি দিয়ে 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 গিয়ে ওইটাকে ধরতে চাইছে। আর মা রান্নাঘরে আছে, রান্নাঘর থেকে একটু দেখতে পেয়েছে যে বাচ্চাটা যাচ্ছে, যেই দেখেছে এই ওদিকে কোথায় যাচ্ছিস বলে টেনে নিয়েছে। আবার যে একটু মায়ের চোখের আড়াল রয়েছে, আবার যাচ্ছে, আবার এগোচ্ছে, আবার মায়ের চোখে পড়েছে। তখন মা বোঝাচ্ছে, আরে তুই এটা ধরতে যাচ্ছিস, ওটা ধরলে কি হবে জানিস, হাত একেবারে পুড়ে বাড়াবাড়ি কাণ্ড হবে। কিন্তু বাচ্চাদের কে কার কথা শোনে? আবার মা যেই আবার একটু চোখের আড়াল হয়েছে, সেই বাচ্চাটি হামাগুড়ি দিতে 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 নিয়ে গিয়ে ওই ক্যান্ডেল যেটা জ্বলছে, মোমবাতি যেটা জ্বলছে, সেইটা আগুনটা ধরে ফেলেছে। যেই ধরে ফেলেছে এবার কি হচ্ছে আপনারা সবাই জানেন, চিলচিৎকার, ও মা গো আমার হাত গেল গো, হাত পুড়ে গেল গো। এবার মায়েরা এসে কি করে জানেন তো, মায়েদের স্বভাবটা এরকম, ও তোকে এতক্ষণ বারণ করছিলাম শুনলি না, ধর ধর ধর, আরেকবার ধর, আরেকবার ধর। যেই মা বলছে আরেকবার ধর, আরেকবার ধর, সে বাচ্চাটা ধরবে আর ধরবে? সে তো বুঝে গেছে যে ওটা ধরলে ওটা থেকে কেবল দুঃখ যন্ত্রণা। আমাদেরও শাস্ত্রকারেরা, অবতার পুরুষরা, সাধু সন্ত মহাত্মারা, গুরু বৈষ্ণবরা এসে বারবার করে বোঝাচ্ছেন, ওগো এটা সঠিক পথ, এটা ভুল পথ, এইদিকে যেও না, এইদিকে চলো।
কিন্তু আমাদের অভিজ্ঞতা নাই তো। ওই বাচ্চাটার মতো না, আমরা ওই ভুল পথটাতে বারবার করে যাওয়ার চেষ্টা করি। যেটা লোকে বেশি বারণ করে সেটা করবার ইচ্ছা হয়, ঠিক কি না বলুন? সেটা বেশি করে করবার ইচ্ছা হয় কি না? আর সেই করতে গিয়ে যখন একবার অভিজ্ঞতা হয়ে যায়, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সংসার এরকম না। আচ্ছা, সেই জন্যই ঠাকুর বললেন যে হাতে তেল মেখে তারপরে কাঁঠালটা ভাঙো। হ্যাঁ, কিন্তু আমরা তো আগেই কাঁঠাল ভেঙে একেবারে, আর বললাম না পরেরটা। তো এখন সে হাতে যে কি জড়িয়ে গেছে ভগবান জানে, কিন্তু তেলটা তো মাখা হয়নি। কিন্তু এখন মানুষ অনেক সচেতন হয়েছে জানেন। খুব ভালো লাগে আমার এগুলো বলতে। এই কিছু মাস পূর্বে একজন এই মায়ের সন্তান হবে, সন্তানের আগে একটা অনুষ্ঠান হয় জানেন তো, আমরা সাধ অনুষ্ঠান। হ্যাঁ, সেই অনুষ্ঠানে আমাকে ডেকে নিয়ে গেল বক্তৃতা দেওয়ার জন্য। আমি তখন ভাবছি কি বলবো রে বাবা, এরকম প্রথম যাচ্ছি। তখন আমার গিয়ে খুব আনন্দ হলো, মনে হলো যে যখন চন্দ্রামণি দেবী গর্ভাবস্থায় ছিলেন, শ্যামাসুন্দরী দেবী গর্ভাবস্থায় ছিলেন, তারা কিভাবে 10 মাস 10 দিন কাটিয়েছেন, সেগুলো তো আমাদের বর্ণনা আছে, কিন্তু সেগুলো আমরা জানছি না, বুঝছি না। তারপরে তার পুত্র সন্তান হলো, পুত্র সন্তান হওয়ার পরে তার মুখভাতে আমি গেলাম, আর রহড়া রামকৃষ্ণ মিশন থেকে চণ্ডী মহারাজ একসঙ্গে আমরা দুজনে গিয়ে সেখানে আবার ধর্মসভা হলো। ভাবতে পারছেন, যুগটা বদলাচ্ছে। এই সামনে 27 তারিখে, 26 তারিখ বিয়ে, 27 তারিখ কাল রাত্রি, আমাকে কাল রাত্রির দিন ওখানে বক্তৃতার জন্য ভগবত প্রসঙ্গ করবার জন্য ইনভাইট করেছে। আমি বললাম কি কাল রাত্রি হবে ভগবান জানে। কিন্তু মানুষ সচেতন হচ্ছে যে ওই কাঁঠাল ভাঙার আগে অন্তত তেলটা মেখে নেওয়া দরকার। তুমি বুঝে নাও যে সংসারে প্রবেশ করতে চাইছো। এখন আপনারা সঙ্গে সঙ্গে কাউন্টার প্রশ্ন করতে পারেন, মহারাজ আপনি তো ওই পথে জানি, আপনি বুঝবেন কি সংসারের? সংসার তো আমরা করেছি, আমরা জানি সংসারের কি সুবিধা অসুবিধা। ঠাকুর কি বলছেন জানেন? ঠাকুর বলছেন যারা শতরঞ্জ খেলে তারা যত না ভালো দাম দিতে পারে, যারা শতরঞ্জ খেলা দেখে, শতরঞ্জ মানে জানেন তো দাবা, সেই সিনেমা হয়েছিল শতরঞ্জ কি খিলাড়ি, তো সেই শতরঞ্জ যারা দেখে, খেলাটা দেখে, তারা ভালো দান দিতে পারে। ঠাকুর কথামৃতে বলেছেন, আমি জানি না। কিন্তু ওই যারা সংসার করে, আর বলছে যারা এই বাইরে থেকে সংসার করাটা দেখে, কেন বলুন তো? আপনারা তো একটা সংসার করছেন, আর আমাদের কাছে এত সংসারের মানুষ এসে তাদের কথা শেয়ার করতে করতে আমাদের অভিজ্ঞতা আপনাদের থেকে অনেক বেশি হয়ে গেছে। সেই জন্য আগে বুঝে নিতে হবে যে সংসারটা কি বস্তু। সংসারতে ইতি সংসারঃ, যা কেবল সরে সরে যায় তার নাম সংসার। ওই একটা মজার কাহিনী আমি সব জায়গায় বলি, আপনাদের একটু শোনাই, খুব আনন্দ পাবেন। তা বলছে সংসারটা কেমন, বলতে গিয়ে এরকম বলা হচ্ছে একটা জায়গায় বিরাট বন্যা হয়েছে। তা বন্যাতে সব ফ্লাড সেন্টার হয় জানেন, ওই স্কুল বাড়িগুলো, তা সেখানে সমস্ত গ্রামের মানুষ এসে আশ্রয় নিয়েছে। আর ওই নদীতে প্রবল স্রোত, জল বইছে, তা সেখানে একটা কম্বল ভেসে যাচ্ছে। তা একজন খুব গরিব মানুষ, তার কম্বল টম্বল নাই, শীতে গায়ে দেওয়ার কিছু নেই, বর্ষার তো এই বন্যার কদিনে 2-3 দিন বাদে জল নেমে যাবে। তা সে খুব ভালো সাঁতার জানে। তা সে বলছে গ্রামের লোকেদের, বলছে দেখ 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 ওই একটা সুন্দর কম্বল ভেসে যাচ্ছে, আমার তো শীতে গায়ে দেওয়ার কম্বল নেই, আমি তো খুব ভালো সাঁতার জানি, আমি সাঁতরে গিয়ে কম্বলটাকে নিয়ে আসি। সবাই বারণ করছে যে দেখ তুই সাঁতার জানিস ঠিকই, কিন্তু এই বন্যার জলের সাথে গিয়ে পারবি? বলছে হ্যাঁ আমি খুব ভালো সাঁতার পারি। বলে সে সাঁতরে গিয়ে কম্বলটাকে ধরেছে। এবার যেই কম্বলটাকে ধরেছে, সেই কম্বলটাকে নিয়ে আর পাড়ের দিকে আসতে পারছে না। সবাই পাড়ের এদিক থেকে সবাই চাইছে, ওরে তুই কম্বলটাকে ছেড়ে দে, তোর প্রাণ চলে যাবে, তুই চলে আয়, তুই চলে আয়। আর সে তখন ওই মাঝ নদী থেকে চাচ্ছে, আরে আমি তো কখন কম্বলটাকে ছেড়ে দিয়েছি, কম্বলটা আর আমায় ছাড়ছে না, ওটা কম্বল ছিল না, ছিল ভাল্লুক। যারা এই মধ্যাবস্থায় সংসারে চলে এসেছেন, এখন আমাদের সেই কম্বল ধরার মতো সংসারটাকে তো আমরাই ধরেছিলাম। আর এখন ওগো ওখানে আজকে মহারাজ আসবে, ভগবানের কথা হবে, হ্যাঁ যাচ্ছ যাও, চাটা করে রেখে যাও, তারপরে যত খুশি ভগবানের কথা শুনতে যাও। সংসারটাকে আমি ছাড়তে চাইছি, এখন আর ছাড়ছে না। হ্যাঁ, সমস্যা এখানে আমরাই ধরেছিলাম। তাহলে এই হচ্ছে সংসার। তাহলে সংসারে কে আমার আদর্শ হবে? মা।
শ্রী শ্রী মা ঠাকুরন হচ্ছে আমাদের এই সংসার জীবনের আদর্শ হতে হবে। সেই জন্য মাকে যদি আমরা ঠিক ঠিক করে চিনতে পারি, মাকে যদি বুঝতে পারি, তাহলেই একমাত্র এই সংসার নির্বাহ যন্ত্রণা থেকে আমরা রেহাই পাবো। মাকে ছাড়া কোনো গতি নাই এই সংসার জীবন থেকে পরিত্রাণ পাওয়ার। কারণ মা সংসার কখনো ত্যাগ করেছেন বলুন? সংসারে জীবন থেকে দেখিয়ে গেলেন যে কেমন করে সংসারে থেকে আনন্দে দিন যাপন করতে হয়। এখন বলবেন মহারাজ আমাদের জীবনে কত কষ্ট। আপনি একটা যদি আপনার জীবনের কষ্টের লিস্ট করেন আর সারদা মায়ের জীবনের কষ্টের লিস্ট করেন, দেখবেন আপনার থেকে কত কত বেশি সেই লিস্ট বেড়ে যাবে সারদা মায়ের জীবনের কষ্টের দিন। সেখানে আমার আপনার কষ্ট কিছুই না। তাহলে ভেবে দেখুন তিনি আমাদের কি শেখাতে এলেন। বলছেন মা হয়ে মা নাম শেখাতে এসেছেন। মা নামে কি আছে? মা নামে রয়েছে কেবল শান্তি, কেবল শান্তি, কেবল শান্তি। শুধু মা বলে যদি আমরা ডাকি, কি আমি একটা দারুণ জিনিস সবাইকে শেখাই, আপনাদের এখানে নতুন এসেছি প্রথমবার একটা জিনিস শিখিয়ে দিয়ে যাই। আমাদের জীবন কারোর সমস্যা মুক্ত জীবন বলুন। কেউ আমরা বাইরে প্রকাশ করি, কেউ আমরা করি না, কিন্তু সংসার মানেই বলছে সকলের দাবানল চলছে, কারোর কম কারোর বেশি। তো সমস্যা মুক্ত জীবন হয় না। তাহলে সমস্যা এলে কি করতে হবে? বলছে মায়ের সামনে দাঁড়িয়ে বলো যে আমার জীবনে অনেক সমস্যা আছে। আমরা মায়ের সামনে দাঁড়িয়ে বলবো কেন জানেন তো? মা একমাত্র আমাদের সব কিছু প্রার্থনা তাড়াতাড়ি শোনেন। হ্যাঁ, পরম পূজ্যপাদ স্বামী প্রভানন্দজি মহারাজ একবার মঠে একজন এসেছে, মার ছেলে, হ্যাঁ, চাকরির হয়েছে, তা ঠাকুরকে বলতে এসেছেন। তা যেই ঠাকুরকে বলতে এসেছেন বলেই ঠাকুরের মন্দির প্রণাম করেই মহারাজের কোয়ার্টার মন্দিরের পেছনেই, তা মহারাজকে প্রণাম করতে এসেছেন। তা মহারাজকে এসেও একই কথা বলছেন, ছেলেটা চাকরি হয়েছে, তা মহারাজ একটু আশীর্বাদ করুন। তখন বলছেন যে মাকে বলেছ? বলছে না, এই ঠাকুরকে বলেই আপনার কাছে এলাম। বলছে ঠাকুরকে বলেছ যাওয়ার আগে, মানে ফেরার আগে আর কি, যাওয়ার আগে মায়ের মন্দিরে দাঁড়িয়ে, আবার সময়টা বেঁধে দিচ্ছেন, মায়ের মন্দিরে দাঁড়িয়ে 5 মিনিট, মায়ের মন্দির মানে আমি বেলুড় মঠের কথা বলছি, মায়ের মন্দিরে দাঁড়িয়ে 5 মিনিট মাকে বলে যেও। এই অবধি বললে একরকম হতো, এরপরে আরেকটু বাড়াচ্ছেন, বলছেন প্রার্থনা ঠাকুরের থেকে মা তাড়াতাড়ি গ্র্যান্ট করেন, মানে মঞ্জুর করে দেন। হ্যাঁ, ঠাকুর একটু দেবীতে শোনেন, কিন্তু মা এক্ষুনি শোনেন, এক্ষুনি শোনেন। সেই জন্য যদি প্রার্থনা করতে হয়, মা নিজেই বলেছেন যে যখন বিপদে পড়বে, হ্যাঁ, এই পশ্চিমবাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রফুল্ল ঘোষ, তিনি মায়ের দীক্ষিত সন্তান ছিলেন। সেই প্রফুল্লবাবু যখন 18-19 বছর বয়স, তখন বাগবাজার মায়ের বাড়িতে মাকে প্রণাম করতে গেছেন, আর এই স্মৃতিচারণাটা করছেন। ওনার যখন 80-র ঊর্ধ্বে বয়স, রামকৃষ্ণ মিশন গোলপার্ক ইনস্টিটিউট অফ কালচারে, সেখানে তিনি স্মৃতিচারণা করছেন। সেই প্রফুল্লবাবু বলছেন, আমি যখন মাকে প্রণাম করতে গেলাম, মা আশীর্বাদ করে আমায় বললেন, যখন জীবনে বিপদ আসবে, জীবনে যখন বিফলতা আসবে, যেন তোমার আর কেউ না থাক, একজন মা আছেন। কি অদ্ভুত সেই প্রার্থনা। বলছেন তার পরবর্তীকালে তিনি এই রকম রাজ্য চালিয়েছেন। বলছেন আমার জীবনে প্রচুর এরকম সমস্যা এসছে, বিফলতা এসেছে, আপদ বিপদ এসেছে, শুধুমাত্র ওই মায়ের ওই কথাটি আজকে আমাকে এই জায়গায় দাঁড়িয়ে থাকতে সাহায্য করছেন। এবং পরবর্তী জীবনটা তিনি ওই গোলপার্ক রামকৃষ্ণ মিশনেই কাটিয়েছিলেন, শেষ জীবনটা। তো সেই মা আমাদেরকে এটা ধরিয়ে দিচ্ছেন যে দেখো, যে তোমার যখন বিপদ আসবে, বিফলতা আসবে,
তোমার আর কেউ না থাক, যেন তোমার একজন মা আছেন। আর এত বড় কথার পরে আর কোনো দরকার হয় বলুন? এই জন্য আমরা একটা বিরাট জিনিস পেয়েছি, কিন্তু আমরা বুঝতেই পারি না কি পেয়েছি। আমরা জানি না, মর্ম দিতে জানি না, গুরুত্ব বুঝি না। সেই জন্য শুধুমাত্র মায়ের তিথি পুজো আসছে তো বহু জায়গায় দেখি কি হয় না, একটা এক্সটার্নাল প্রিপারেশান, ওই অমুক জায়গাটা প্যান্ডেল করতে হবে, এতজন ভক্তরা আসবে, এতজন ভক্তরা এসে প্রসাদ পাবে, তার জন্য খিচুড়ি করতে হবে, চাল ডাল তেল নুন এইসব ব্যবস্থা করতে হবে। মায়ের এদিকে ষোড়শোপচার পুজো হবে, ষোড়শোপচারের সমস্ত আয়োজন করতে হবে। এবার যেই এত কাজ করছে তাকে যদি জিজ্ঞেস করা হয় মায়ের তিথি পুজোর দিনে, ওগো মাকে তুমি কতক্ষণ চিন্তা করলে গো, দেখা যাবে বেশিরভাগ ক্ষেত্রে, আমি বহু জায়গায় এরকম বলেছি বলে তারা স্বীকার করেছে, ওই মাকে চিন্তা করাটা হয় না। একবার এক গুরু তার শিষ্যকে বলছেন যে আমি তোমাকে এইগুলো পড়তে দিলাম, শাস্ত্রের এই কথা স্তোত্র তুমি পড়ে আসবে, আমি তোমার পরীক্ষা নেব, পড়া ধরব। তা শিষ্য যথারীতি পড়ে এসেছে। যেদিন পড়ে এসেছেন সেই দিন আশ্রমে গুরুদেবের গেস্ট এসে গেছে, প্রচুর গেস্ট। তা পড়া ধরতে পারছেন না। তা শিষ্য তখন বলছে আমি তো পড়ে এসেছি। ও পড়ে এসেছো, ঠিক আছে, তুমি একটা কাজ করো, এই গাছটা দেখছো যে তেঁতুল গাছ, সেই তেঁতুল গাছটার সামনে দাঁড়িয়ে তুমি যা যা পড়ে এসেছো মুখস্থ বলতে শুরু করো। তাতে কি হবে না, তুমি যেখানটা ভুল বলবে, যেই জায়গাটা তোমার ভুল হবে, ওই গাছ থেকে একটা তেঁতুল পাতা পড়ে যাবে। তা সে কি করবে, তার গুরুদেবের আজ্ঞা পালন করতে গিয়ে সেই গাছের সামনে দাঁড়িয়ে সে একেবারে পুরো চোখ বুজে মুখস্থ বলে গেছে। যেই যখন চোখ খুলেছে দেখছে গোটা গাছে আর একটা পাতা নেই, সব পাতা ঝরে গেছে। ভাবছি কি, আমি তো সব পড়া ভালো করে মুখস্থ করে এলাম, কিন্তু গুরুদেব বলেছিল একটা ভুল হলে একটা পাতা পড়বে, দেখছি গাছে আর একটা পাতা নেই, সব পাতা পড়ে গেছে। সে তো একেবারে কাচুমাচু করে মুখটা নিয়ে গুরুদেবের সামনে গিয়ে হাজির হয়েছে। বলছে কি হয়েছে? গুরুদেবকে বলছে কাঁদো কাঁদো সুরে যে আমি তো সবই পড়ে এসেছিলাম, হ্যাঁ, কিন্তু কি হলো বুঝতে পারছি না, কোথায় ভুল হলো বুঝতে পারছি না। গুরুদেব তো বুঝে গেছেন কোথায় ভুল হয়েছে। গুরুদেব তখন নিজের শরীরটাকে দেখিয়ে বলছেন, যখন পড়া মুখস্থ বলছিলে একে মনে রেখেছিলে, পড়াটা এত মুখস্থ করেছে যে শুধু পড়াটাই বলে গেছেন, গুরুদেবকে স্মরণ করতে ভুলে গিয়েছেন। বলছেন ওইটাই তোমার সব থেকে বড় ভুল হয়েছে, যেন গাছ থেকে সব পাতাগুলো পড়ে গেছে। আবার যাও ওই অমুক গাছে একে স্মরণ করে সব কাজ করো। এইটা হচ্ছে আমাদের আসল কথা। আমরা কি গুরুকে স্মরণ করে আমাদের এই উৎসবগুলো করছি? আমরা কি ঠাকুরমাকে স্মরণ করে এগুলো করছি, না কেবলমাত্র মেশিনারি? আমি আশ্রমের সম্পাদক, আমি আশ্রমের প্রেসিডেন্ট, আমাকে এগুলো না করলে কে দেখবে? আমাকে প্রমাণ করে দিয়ে যেতে হবে, কারণ 3 বছর বাদে আবার একটা নতুন সেক্রেটারি আসবে, সে যেন এসে আমার ত্রুটি না ধরতে পারে। আমি কি এই বোধে করছি, না আমি ঠাকুরমাকে স্মরণ করে, আমার গুরুকে স্মরণ করে আমি এই উৎসবের সমস্ত আয়োজন করছি? এই জায়গাগুলো যদি আমরা ঠিকভাবে না নিজেদেরকে শোধন করতে পারি, এটাকে বলা হয় ইন্টারনাল প্রিপারেশান। একটা হয় এক্সটার্নাল প্রিপারেশান, যেগুলো বললাম, অতিথি আসবে সমস্ত আয়োজন হবে, এগুলো এক্সটার্নাল। কিন্তু ঠাকুরমা ওর থেকে বেশি খুশি হন যখন ইন্টারনাল কেউ প্রিপারেশান নেয়। ভেতরটা যার তৈরি হয়ে গেছে, তার বাইরেটা এমনি হয়ে যাবে, কেউ না কেউ এসে করে দিয়ে যাবে তারই রূপ ধরে। তুমি শুধু নিজের ভেতরটাকে তৈরি করো। দেখবেন আপনারা যখন প্রণাম করেন, এখানে তো এত মানুষের সমাগম, মোটামুটি 70-80-100-র কাছাকাছি। বলুন তো কেউ একজন হাত তুলে যে আমরা চোখ চেয়েছে ভগবানকে প্রণাম করতে পারি? একজন বলুন তো হাত তুলে যে আমরা চোখ চেয়ে ভগবানকে প্রণাম করি? আমরা ছোট্ট থেকে বাচ্চাদেরকেও শেখাই, যেই ভগবানের সামনে দাঁড়ালো চোখ বুজে ঠাকুরের কাছে প্রার্থনা করো, শেখাই না বাচ্চাদেরকে? আমরা কেউ পারি চোখ খুলে ঠাকুরকে প্রণাম করতে, ভগবানকে প্রণাম করতে? কেন পারি না? উপনিষদ বলছে আবৃত চক্ষুঃ, ভগবান বাইরে নেই, ঠাকুরমা বাইরে নেই, গুরু বাইরে নেই, যা আছে সব এই ভেতরে। সেই জন্য আমাদের চাই বা না চাই,
আমরা যেই ভগবানের বিগ্রহের সামনে দাঁড়াই, আমাদের এই মেকানিক্যাল সিস্টেমটা এমন হয়ে রয়েছে, আমার চোখ অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে, চাই বা না চাই। আপনি ড্যাব ড্যাব করেছে হয়তো ভগবানের রূপটা দর্শন করে নিলেন, কিন্তু যেই আপনি প্রেয়ার করছেন, ভগবানের কাছে প্রার্থনা জানাচ্ছেন, কখনো আপনি চোখ খুলে জানাতে পারবেন না, আপনার চোখ বন্ধ হবেই। কেন? আবৃত চক্ষুঃ, তিনি বাইরে কোথাও নেই, তিনি আমাদের এই ভেতরটা দেখতে চান। এই ভেতরটা যখন আমাদের তৈরি হয়ে যাবে, তখন বাইরে অটোমেটিক্যালি সব ঠিক হয়ে যাবে। কিন্তু আমাদের সবটাই জানেন তো বহির্মুখী। আর এই বহির্মুখী হবে না কেন? ভগবান তো শত্রুতা করে আমাদের সমস্ত ইন্দ্রিয়গুলোকে দেখুন সব বাইরের দিকে চালনা করে দিয়েছে। চোখকে বলছে বাইরে দেখ, কানকে বলছে বাইরে শোন, সবগুলো ইন্দ্রিয়গুলো বহির্মুখী। তাহলে সাধনটা কি? সাধন হচ্ছে এইগুলোকে সব অন্তর্মুখী করতে হবে, গুটিয়ে তোমার ভেতরে নিয়ে আসতে হবে। যখন আমরা এই নিজের ভেতরে নিয়ে আসতে শিখে যাব সব কটাকে, তখন দেখব ও আচ্ছা আচ্ছা, ওই যে মা বলেছিলেন তিনি আমার হৃদয়ে আনন্দের পূর্ণ ঘট বসিয়ে দিয়ে গেছেন, সেই আনন্দের পূর্ণ ঘট আমার আপনার মধ্যেও তো বসে আছে। সেই জন্য স্বামী বিবেকানন্দ বললেন যে মা শারদার আবির্ভাবের সাথে সাথে মহাশক্তির অভ্যুদয় ঘটবে। মায়ের কীরকম শক্তির প্রকাশ এগুলো বলি, আর 15 মিনিট আছে, আপনাদের আশা করি ভালো লাগবে। মায়ের শক্তির প্রকাশগুলো কীরকম? এক হচ্ছে আধ্যাত্মিক শক্তি, অসাধারণ কাজের শক্তি, তৃতীয় জ্ঞান শক্তি, আর চতুর্থ প্রার্থনার শক্তি। এই 4টাকেই আমি এক্সপ্লেন করার চেষ্টা করছি। প্রথম হচ্ছে আধ্যাত্মিক শক্তি। কীরকম মায়ের আধ্যাত্মিক শক্তি? না, একবার বেলুড় মঠে 2-3 জন মানুষ এসেছেন দীক্ষা গ্রহণ করবার জন্য রাজা মহারাজের কাছে। রাজা মহারাজ মানে স্বামী ব্রহ্মানন্দজি। 2-3 জন বলছে, বাকিরা বলতে পারছে না, সব ছবি টাঙানো আছে। আমি ওই জন্য অনেক জায়গায় গিয়ে বলি, মন্দিরের নাট মন্দিরগুলোতে সব পার্শ্বদের ছবি টাঙানো থাকে, কিন্তু পার্শ্বদের সম্বন্ধে আমরা একটু ওয়াকিবহল হই না। দুর্ভাগ্য এটা আমাদের, জানেন যে শ্রীরামকৃষ্ণ সাম্রাজ্যে যে এত মণিমাণিক্য ছড়িয়ে রয়েছে, সেই মণিমাণিক্যের সন্ধান আমরা কেউ করি না। আপনারা এরকম করতে পারেন, স্থানীয় কাউকে দিয়ে বা কোনো সাধু মহারাজদের দিয়ে এই পার্শ্বদের জীবনীর ক্লাস শুরু করুন। শুধু সন্ন্যাসী পার্ষদ নয়, গৃহী পার্ষদদের কোথায় পাবেন সবাই জানেন, সেই গ্রন্থ শ্রীরামকৃষ্ণ ভক্ত মালিকা, পরম পূজ্য স্বামী গম্ভীরানন্দজি মহারাজের লেখা গ্রন্থ। এগুলো অধ্যয়ন করতে হবে, শুধু অধ্যয়ন করলে বোঝা যায় না। এগুলো ক্লাস একদম যেমন ক্লাস হয় সেরকম ক্লাস করতে হবে, না হলে এগুলো আমরা ধারণাই করতে পারবো না। হ্যাঁ, ওই যে যেমন এখন দেখতে পাচ্ছি অনেকেই এখানে ঘরের পরেও বাইরে রয়েছে, তো এই বাইরে রয়েছে বলে আমার মনে পড়ে যাচ্ছে এক যুবক, একটি 18-19 বাচ্চা ছেলে, সে এসেছে দক্ষিণেশ্বরে। কি করতে? দক্ষিণেশ্বরের কাছেই তার বাড়ি। সে এসেছে ওই দক্ষিণেশ্বরে, তখন প্রচুর ফুলের বাগান, কারণ আপনারা জানেন যে দক্ষিণেশ্বরে মায়ের যে মূর্তি, সেই মূর্তি বাইরে থেকে কেনা ফুলে কোনোদিন পুজো হয় না, তবে এখন হয়। ওই দাদা দিদি নেতা নেত্রীরা গেলে দেখেছি এখন। সেই দিন আবার মা কি সুন্দর বাইরের জবার মালাটালাও পরেন, কিন্তু নিয়ম রানী রাসমণি করে দিয়ে গেছিলেন যে বাইরের কোনো ফুল দিয়ে সেই মা ভবতারিণীর পূজা হবে না। সেই জন্য ওই সারাউন্ডিংসের মধ্যে, দক্ষিণেশ্বরের মধ্যে প্রচুর ফুলের গাছ লাগানো হয়েছিল, জেনে রাখুন এগুলো। সেই জন্য ওটাকে বলা হতো রাসমণির বাগান দেখতে যাও, রাসমণির বাগান দেখতে যাও। তো এরকম একটি 18-19 ছোকরা সে এসেছে ওই রাসমণির বাগান দেখতে। আর দেখছেন সেই বাগানে একটা খাটো ধুতি পরা এক মালির মতো দেখতে লাগছে, চুলটুল উস্কো খুস্কো, খালি গা, ওই বাগানের মধ্যে পাদচারণ করছে, ঘুরে বেড়াচ্ছে। তা যেই ঘুরে বেড়াচ্ছে সেই মালিকে বলছে, ওই মালি একটা ফুল তুলে দাও। মালিও একেবারে নির্ভাবনায় আর কি, সহৃদয় চিত্তে সেই একটা ফুল তুলে ছোকরাটির হাতে দিয়ে দিল। সেই ছোকরা কার খোঁজে এসেছিল? এসেছিল দক্ষিণেশ্বরে পরমহংসদেবের খোঁজে।
কারণ অনতি দূরেই সেই ছোকরার বাড়ি। সেই তখন খুঁজতে খুঁজতে পরমহংসদেবের ঘরের বাইরে গিয়ে দাঁড়ালেন। একেবারে কাঠের মতো দাঁড়িয়ে রয়েছেন, কারণ ভেতরে যে মানুষটিকে পরমহংস দেখছেন তাকেই কিছুক্ষণ পূর্বে মালি সম্বোধন করে ফুলটা তুলে দিতে বলেছেন। সেই ছোকরা আর কেউ নয়, আজকের জগৎ বিখ্যাত এই যার আজকে অনুধ্যান হচ্ছে শ্রী শ্রী মায়ের প্রথম সেবক স্বামী যোগানন্দজি, যোগেন মহারাজ। সেই 18-19 বছরের সেই ছোকরা, সেই যোগেন মহারাজ আর লজ্জায় ঘরে ঢুকতে পারছেন না। শ্রীরামকৃষ্ণদেবকে দেখতে পেয়েছেন ভেতরে, উনি পরমহংস, তিনি এক বিরাট ভিআইপি বললে কম বলা হয়, ভিভিআইপি। কারণ তখন ভারতবর্ষের রাজধানীতে বসে তিনি রাজ করছেন, ঠিক বলছি তো? তখন ভারতবর্ষের রাজধানী কলকাতায়, আর 19বিংশ শতকের সমস্ত ভিভিআইপিরা সবাই তার কাছে এসেছেন দেখা করতে। তো সেই এক ঘর লোক বসে রয়েছে, সেখানে শ্রীরামকৃষ্ণদেব কথামৃত পান করাচ্ছেন, কথা বলছেন, ভগবত প্রসঙ্গ করছেন। লজ্জায় কি করে ঢোকে? দরজার বাইরে কাঠের মতো দাঁড়িয়ে সব কথা শুনছে। শ্রীরামকৃষ্ণদেব অন্তর্যামী, তিনি একজনকে, ওই ভক্তদের মধ্যেই একজনকে তুললেন, তুলে বলছেন, দেখো তো বাইরে যারা যারা দাঁড়িয়ে আছে তাদেরকে বলো ভেতরে এসে বসতে। কিন্তু সেই ভদ্রলোক বাইরে এসে দেখলেন যোগেন ছাড়া, পরবর্তীকালের যোগানন্দী ছাড়া বাইরে আর কেউ নেই, সে একাই রয়েছে ওই কাঠের পুতুলের মতো দাঁড়িয়ে, লজ্জায় ঢুকতে পারছেন না। ঠাকুর বুঝতে পেরেছেন ভেতর থেকে এখানের মধ্যে দুটো তত্ত্ব লুকিয়ে রয়েছেন। বলছেন বাইরে যারা যারা রয়েছে তাদেরকে বলো এসে ভেতরে এসে বসতে, ভেতরে ঢুকে বসতে। বাইরে যারা আছে মানে আমরা ধরে নিতে পারি এই এখনকার মতো যারা বাইরে অবস্থান করছেন, ঠাকুর তাদেরকে বলছেন এই ভেতরে ঢুকে বসতে। এটা একটা জাগতিক অর্থ। আর তাত্ত্বিক অর্থ হচ্ছে এই, যারা শ্রীরামকৃষ্ণ ভাবের বাইরে রয়েছে, শ্রীরামকৃষ্ণ ভাবনার বাইরে রয়েছে, যারা ভগবত চিন্তা করতে পারছে না, ভগবত চিন্তার যে রেডিয়াস চলছে তার বাইরে রয়েছে, সেই তারা যারা বাইরে রয়েছে তাদেরকে আহ্বান করো যে তারা যেন ভেতরে ঢুকে এসে বসে। সেই ব্যক্তিটি এমনি ধরলে এমনি, অমনি ধরলে অমনি। জানি না সে কে, বর্ণনা নাই, কিন্তু সেও সাধারণ নয়। যাকে ঠাকুর আদেশ করছেন যারা বাইরে রয়েছে তাদেরকে বলো ভিতরে ঢুকে বসতে। এখন যদি যোগানন্দজির জীবনী সাধারণ আপনারা পড়েন, আমি কাউকে ছোট করছি না এই কথার মধ্যে দিয়ে, কিন্তু যখন আমি ক্লাস করাতে যাই দেখেছি এই পড়াটা একরকম পড়া হয়ে যায়, কিন্তু যখন মহারাজদের কাছে ক্লাস করবেন তখন দেখবেন এই একই কথা তার কত রকম অর্থ, কত রকম ভাবনা, কত রকমভাবে শ্রীরামকৃষ্ণ ব্যক্ত করেছেন, তার সাধন ভজনটি না থাকলে বোঝা অসম্ভব। কেবলমাত্র রবীন্দ্র শরৎ সাহিত্য পড়ার মতোই শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ সাহিত্য পড়া হয়ে যাবে, মর্মটা ঠিক ঠিক করে অনুধাবন করা যাবে না। যাই হোক, সেই জন্য আমার মনে হলো যে এই যে ছবিগুলো যে টাঙানো রয়েছে তার যেন যথাযোগ্য মান দেওয়া হয়, তাদের সম্বন্ধে যেন এই আশ্রমে আলোচনা হয়। বহু জায়গায় এই আলোচনাগুলো হয় না, আমাকেও বিশেষ জায়গায় বলতে বলা হয় না যে আপনি গিয়ে বলুন ঠাকুরের গৃহী পার্শ্বদের কথা, আপনি গিয়ে বলুন ঠাকুরের ত্যাগী পার্শ্বদের কথা, শুধু ঠাকুরমা স্বামীজিরই কথা বলো। এইগুলোও শুনতে হবে, না হলে আমরা এগোতে পারবো না। যদি আমরা গোলাপ মা যোগিন মার কথা না শুনি, আমরা যদি গিরিশবাবু রামদত্তের কথা না শুনি, আমরা যদি মনমোহন, সুরেশ এদের কথা যদি না শুনি, তাহলে তো আমাদের যে গৃহস্থ গার্হস্থ জীবন সেটা শ্রীরামকৃষ্ণময় হয়ে উঠবে না। যাই হোক, সেই ফিরে আসি মায়ের সেই চারটি শক্তির কথা। মায়ের হচ্ছে সেই চারটি অদ্ভুত শক্তির বিকাশ। এটা হচ্ছে আধ্যাত্মিক শক্তি। ওই ব্রহ্মানন্দজির কাছে গেছেন দীক্ষার জন্য, মন্ত্র নেবার জন্য। ব্রহ্মানন্দজি একবার বাবুরাম মহারাজকে ঠেলছে, বাবুরাম মহারাজ একবার ব্রহ্মানন্দজিকে ঠেলছে। তারা কেউ দীক্ষা দিতে সমর্থ হচ্ছেন না, সাহস পাচ্ছেন না। কেন না, তারা এতই পাপ করেছে, হয়তো কোনো দুশ্চরিত্র, কোনো গর্হিত অপরাধ করেছে, কিছুতেই তারা মন্ত্র দিতে পারছেন না। মানে ওই বিষ হজম করার শক্তি নেই তাদের।
তখন ব্রহ্মানন্দজি একবার বললেন, খুব কাকুতি মিনতি করছে তো মন্ত্র পাওয়ার জন্য, তখন বললেন, দেখো যদি একবার জয়রামবাটি গিয়ে মায়ের কাছে গিয়ে, যখন মায়ের কাছে তারা গেলেন জয়রামবাটিতে, মাও বিমুখ হয়েছিলেন। তার মানে বুঝতে পারছেন যে কি গর্হিত পাপ করেছেন। মাও বলছেন যে ছেলে মায়ের জন্য বিদেশ থেকে কত কি পাঠায়, বিদেশ মানে বুঝতে পারছেন, মানে মা দেশে আছেন আর উনি বেলুড়ে আছেন তো কলকাতা, সেই জন্য বলছেন বিদেশ আর কি। তা বলছে বিদেশ থেকে ছেলে কত কি সুন্দর সুন্দর মায়ের জন্য জিনিস পাঠায়, আর আমার জন্য কি না এই পাঠালে, মা এরকম কথা বলেছিলেন। কিন্তু মা দূরে ঠেলে যাবেন কোথায়, মা নির্দ্বিধায় তাদেরকে মন্ত্র দিলেন। সেই মন্ত্র পাওয়ার পরে তারা আবার বেলুড় মঠে গিয়ে মহারাজকে প্রণাম করতে গেলেন। তখন ফার্স্ট প্রেসিডেন্ট, আপনারা জানেন নিশ্চয়ই, প্রথম সংঘাধ্যক্ষ মহারাজকে প্রণাম করতে গেলেন। মহারাজকে প্রণাম করতে গিয়ে বলছেন, মা আমাদের কৃপা করেছেন। সেই রাজা মহারাজা থাকতে পারছেন না, রাজা মহারাজ বাবুরাম দাদাকে ডাকছেন। বাবুরাম দাদা মানে হচ্ছে উত্তরকালে স্বামী প্রেমানন্দজি। প্রেমানন্দজি হচ্ছে রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের ফার্স্ট ম্যানেজার। তো সেই বাবুরাম দাদাকে বলছে, বাবুরাম দাদা শুনে যাও, শুনে যাও, আমরা যা বিষ হজম করতে পারলাম না, মা দেখো তা বিষ অক্লেশে হজম করে নিলেন, অক্লেশে হজম করে নিলেন। এই হচ্ছে মা আর আধ্যাত্মিক শক্তি, যা এই ব্রহ্মানন্দজি শিবানন্দজিরা নিজেরা নিতে পাচ্ছেন না, মা তা অক্লেশে হজম করে নিচ্ছেন। এটা হলো আধ্যাত্মিক শক্তির বিকাশ, মায়ের অসাধারণ কাজের শক্তি। আমরা সারাদিনে কত কাজ করি, আর কাজ করতে করতে বলি বাবা আর পারছি না, হ্যাঁ বলি না এরকম। এবার আপনারা হয়তো একটুখানি বসলেন, তারপরে হয়তো ছেলে হয়তো বা মেয়ে হয়তো বায়না করছে, মা এটা বানিয়ে দাও, যা 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 রান্নাঘরে গিয়ে নিজে বানিয়ে নিয়ে খেতে হলে খা, না হলে ছাড়, বলি আমরা টায়ার্ড হয়ে পড়ি। কিন্তু মায়ের দেখুন কোনো ক্লান্তি নেই, শুধু ওই দক্ষিণেশ্বরে ঠাকুরের ঘর থেকে ফরমাস যাচ্ছে। কি ফরমাস? দক্ষিণেশ্বরের রেস্টুরেন্টটা কোথায় ছিল জানেন তো? নহবতে। হ্যাঁ, আপনারা দক্ষিণেশ্বর গেলেই রেস্টুরেন্টটা ঘুরে আসবেন। সেই রেস্টুরেন্টে ফরমাস চলে যেতেন যে গিরিশ এসেছে, গিরিশ আসলে গিরিশের মতো রান্না হবে। নরেন এসেছে, নরেন এলে নরেনের মতো রান্না হবে। বাবুরাম এসেছে, বাবুরাম এলে বাবুরামের মতো রান্না হবে। ভাবুন, আমাদের মতো নয়, ওই একটা রান্না করে দিলাম, তাতে খেতে হলে খা, না খেতে হলে না খা, উঠে যা, বলছেন না। যার মুখে যা সয়, মা ঠিক তার জন্য তেমনটি পথ্যের আয়োজন করছেন, রান্না করে দিচ্ছেন, ক্লান্তি নেই। একসঙ্গে 3টে রুটি একসঙ্গে বেলতেন, সময়ের অভাব, কাজ অধিক। গীতার 12 অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, অনাপেক্ষ শুচির দক্ষ উদাসীন গতব্যতা। এই শুচির দক্ষ একমাত্র শ্রী শ্রী মায়ের জীবনেই আমরা দেখতে পাই। একই সঙ্গে শুচিতা এবং একই সঙ্গে কর্মদক্ষতা। সেটা কার ফোন বাজছে? ও এখানে, আচ্ছা। তো একই সঙ্গে শুচিতা এবং একই সঙ্গে কর্মদক্ষতা শ্রী শ্রী মায়ের জীবনীতে আমরা দেখতে পাচ্ছি। সকালবেলা 2টো ঝাঁটা নিয়ে একসাথে ঝাঁট দিচ্ছেন, যাতে তাড়াতাড়ি উঠোনটা ঝাঁট দিয়েও নেওয়া যায়। ভাবুন, আমরা কি এত কাজ করি? এত কাজ করি না। ওই সেই আমার মনে পড়ে জ্ঞান মহারাজ, হ্যাঁ, কাশীশ্বরানন্দজি, তিনি গেছেন, হ্যাঁ, আগের দিনও বোধহয় এখানে বলছিলাম, তো গেছেন জয়রামবাটিতে। তার প্রবোধবাবুর ছাত্র, প্রবোধবাবু মায়ের সন্তান ছিলেন। তা প্রবোধবাবু বলে দিয়েছেন যে যাও গিয়ে জয়রামবাটিতে মাকে গিয়ে প্রণাম করো, মা হচ্ছে রাজরাজেশ্বরী। আর রাজরাজেশ্বরী যেই বলে দিয়েছেন না, তিনি তো ভেবে গেছেন যে একেবারে সিংহাসনে বসে থাকবেন, পাশে সমস্ত দাস দাসীরা দাঁড়িয়ে থাকবেন। তা গিয়ে মা বলে ডেকেছেন জয়রামবাটিতে। মা দেখছেন আর 5 জন পাশের বাড়ির কাকিমা, মা জেঠিমাদের মতো গোবর নিকোচ্ছেন উঠোনে। মা মুখটা পিছন দিকে ঘুরিয়ে বললেন, কে বাবা? তখন তিনি পরিচয় দিলেন, আমায় প্রবোধবাবু পাঠিয়েছেন। ও দাঁড়াও দাঁড়াও, একটু হাতটা ধুয়ে আসি বলে ওই কাদা হাতটা ধুয়ে এসে এই চিবুক ধরে মা চুম্বন খেতেন সকলে। চিবুকে হাত দিয়ে মা আদর করে বললেন, ও তুমি প্রবোধের ছাত্র, এত দেরি করে আসতে হয়। সেই কথা মনে রেখে পরবর্তীকালে জ্ঞান মহারাজ বলতেন, দীর্ঘদিন ছিলেন আমাদের জয়রামবাটির
অধ্যক্ষ মহারাজ ছিলেন, তিনি তখন এই হৃদয়টাকে দেখিয়ে বলতেন, ওই কথাটা বলেই তখন আমার এই হৃদয়টা আনন্দে ভরে গেল, আনন্দে ভরে গেল। ওই যে মা একবার ওই চিবুকটা ধরে চুম্বন করে বলছেন যে এত দেরি করে আসতে হয়। সেও মায়ের সন্তান হয়েছিলেন, পরবর্তীকালে প্রচুর মায়ের সেবা করেছেন জয়রামবাটি থাকাকালীন অবস্থায়। এই হচ্ছে মায়ের অসাধারণ কাজের শক্তি। আর দ্বিতীয় হচ্ছে জ্ঞান শক্তি। বললাম শুরুতেই যে শঙ্করাচার্য বলছেন গীতার ভাষ্য লিখতে গিয়ে, নিষ্কাম কর্মে আর জ্ঞানে কোনো পার্থক্য নেই। আপনারা সেই ঘটনা জানেন, শুধু আলোচনার পরিপ্রেক্ষিতে বলছি। মা কি করছেন, নলিনী দিদি খেতে দিচ্ছেন নিচু জাত, ছুঁড়ে ছুঁড়ে লুচি পরিবেশন করছে, জানেন না আপনারা সেই ঘটনা? মা সঙ্গে সঙ্গে লুচির ঝুড়িটা টেনে নিয়ে বলছেন, ছি নলিনী, এরমভাবে খেতে দিতে আছে, দে 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 আমায় লুচির ঝুড়িটা দে। বলে টেনে নিয়ে মা একেবারে সুন্দর করে ওই সবাইকে লুচি খাওয়ালেন। শুধু খাওয়ালেন না, খাওয়ানোর পরে এঁটো পাতটা নিজে কুড়াচ্ছেন। পাশে নলিনীদি দাঁড়িয়ে রয়েছে, ব্রাহ্মণের ঘরের বউ, ব্রাহ্মণের ঘরের মেয়ে। সে ওই যখন নিচু জাতের এঁটো পাত কুড়াচ্ছে, সঙ্গে সঙ্গে নলিনীদি বলে উঠলেন, মা তুমি তো দেখছি শেষে 36 জাতের এঁটো কুড়োচ্ছ। মা একটু উত্তেজিত হয়ে বললেন, কি বলিস রে, 36 কোথায় রে, দেখছি তো সব এক। এই আমাদের এই প্রত্যেককে ওই এক জ্ঞানে প্রতিষ্ঠিত হতে হবে। এক জ্ঞানী জ্ঞান, বহু জ্ঞান অজ্ঞান। আমরা ভুলে যাই সেসব কথা। স্বামী বিবেকানন্দ সেই জন্য বলছেন, আমরা যখন বক্তৃতা করছি তখন প্রচুর সাম্যের কথা বলছি, কিন্তু কার্যে আমাদের মহাভেদ। যেই আমরা কার্যক্ষেত্রে প্রবেশ করছি তখন ও নিচু আমি উঁচু, এই ভাবনা এখনো আমাদের রয়েছে, কেউ অস্বীকার করতে পারবে না। সেই জন্য এই মাকে ধরতে হবে যে না, মা এই সকলকে মেলাতে এসেছেন। আমি এবং আমার পাশের ব্যক্তি যে স্বরূপত এক। বিবেকানন্দের ভাষাতে বলি, আমি বা আমার কোথায় তখন, ঈশ্বর মানব তুমি পরিজন, সকলেতে আমি, আমাতে সকল, আনন্দ 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 কেবল। মা ঠাকুরনের কাছে বাগবাজার মায়ের বাড়িতে এসেছেন, কিছু একদম নোংরা জামা কাপড় পরে মাঠে কাজ টাজ করেন। শারদানন্দজি মহারাজ দেখে বলছেন যে না না না, তোমাদের মায়ের কাছে উঠতে দেওয়া হবে না। মা ওপর থেকে শুনতে পেয়েছেন, সেই বারান্দায় বেরিয়ে এসে মা বলছেন, শরৎ এ কি বলছো গো, তুমি ওদের বাইরেটা দেখছো, বাইরেটা শুধু দেখতে হয়, ওদের ভেতরটা দেখো। বলেই মা একটা কথা বলছেন, আমার মধ্যে যিনি, তোমার মধ্যে তিনি, দুলে বাগদি সকলের মধ্যে সেই তিনি। এই আমি বা আমার কোথায় তখন, ঈশ্বর মানব তুমি পরিজন। আমরা এইসব ভুলে যাই। আর প্রার্থনার শক্তি, মা আমাদেরকে প্রার্থনা করতে শেখাচ্ছেন। কি প্রার্থনা? এক ব্রহ্মচারী মায়ের পদসেবা করছেন, করতে করতে মাকে প্রশ্ন করছেন, মা ঠাকুরের কাছে কি প্রার্থনা করতে হয়? মা তো জানেন অন্তর্যামী, সে প্রার্থনা করেন, তাও মাকে একবার ওই ঝালিয়ে নিচ্ছে আর কি মায়ের কাছে। বলছে, তুমি কি কোনো প্রার্থনা করো না বাবা? বলছে, হ্যাঁ করি। কি প্রার্থনা করো? না জ্ঞান দাও, ভক্তি দাও, বিবেক দাও, বৈরাগ্য দাও, এই প্রার্থনা করি। মা সঙ্গে সঙ্গে আঁতকে উঠে বলছে, না বাবা, ওই প্রার্থনা একমাত্র নরেন করতে পারে। আমরা বাচ্চাদের শেখাই না যে দেখো ঠাকুরের কাছে এইগুলো চাও? মা বলছেন এই প্রার্থনা কেবল নরেন করতে পারে। সে তো এবার ভয় পেয়ে গেছে যে এতকাল তো এই সব নরেনের ওই প্রার্থনা তো ততদিনে সব বিখ্যাত হয়ে গেছে। নরেন্দ্রনাথ মানে বুঝতে পারছেন তো, স্বামী বিবেকানন্দ কখন চাইছিল? চাকরি চাইতে এসেছিল দক্ষিণেশ্বরের ভবতারিণীর কাছে। ঠাকুর বললেন, আজকে মঙ্গলবার, আমি কেন বলবো তোর হয়ে, তুই যা না মায়ের কাছে গিয়ে বল, তুই বললে তোকেই মা দেবে। তাই না? জানেন তো সেই ঘটনা। তা চাকরি চাইতে গেছিলেন ভবতারিণীর কাছে, গিয়ে মায়ের ভবতারিণীর মূর্তির সামনে দাঁড়িয়ে আর চাকরি চাইতে পারলেন না। তখন জ্ঞান দাও, ভক্তি দাও, বিবেক দাও, বৈরাগ্য দাও, একবার না, দুবার না, 3 বার একই প্রার্থনা করলেন। প্রেমেশ মহারাজ খুব সুন্দর করে বলছেন কেন মা ঠাকুরন বলছেন ওই প্রার্থনা একমাত্র নরেন করতে পারে, আমরা নয়। কারণ আমরা যদি করি সেটা নাটক হবে, নাটকের ডায়লগ বলা হবে। আমাদের ভেতরে নানা রূপ কামনা বাসনা রয়েছে, আর আমরা ওই ভণ্ডামি করে লোককে বোঝানোর জন্য, লোককে শোনানোর জন্য আমরা ওই ঠাকুরের কাছে প্রার্থনা করি বা বাচ্চাদের পড়ানো শেখাই যে ঠাকুরের কাছে বলো যে জ্ঞান দাও, ভক্তি দাও, বিবেক দাও, বৈরাগ্য দাও। নরেন্দ্রনাথ ভণ্ডামি করতে যায়নি, নরেন্দ্রনাথ চাকরি চাইতে গেছিলেন, মনে রাখতে হবে। চাকরি চাইতে গিয়ে চাকরি চাইতে পাচ্ছেন না, বলছেন রাজার কাছে কি লাউ কুমড়ো চেয়ে ফেলবো?
সেই চাকরি চাইতে গিয়ে তিনি ওই জ্ঞান দাও, ভক্তি দাও, বিবেক দাও, বৈরাগ্য দাও বলছেন। এই কথা আপনারা শুনেছেন এর আগে? মা বারণ করেছেন, এই কথাটা শুনেছেন আগে? বলেছিলাম শুরুতে নতুন কিছু শোনাবো, নতুন কিছু শোনাচ্ছি। সেই প্রেমেশ মহারাজ বলছেন যে দেখো, মা ঠাকুরন বলছেন যে ওই প্রার্থনা তোমরা করতে পারো না, কারণ তোমাদের ভেতরে অনেক কামনা বাসনা, তোমরা এটা শুধু ওই নাটকের ডায়লগ বলা হবে। সঙ্গে সঙ্গে তখন ব্রহ্মচারী ভয় পেয়ে বলছে, মা তাহলে কি প্রার্থনা করব মা? মা তখন শেখাচ্ছেন প্রার্থনার শক্তি দেখুন। মা বলছেন তার কাছে কি চাইবে বাবা? বলবে যাতে নির্বাসনা হতে পারো। একটা প্রার্থনা শিখিয়ে দিলেন। এই যত কিছু অশান্তির মূল দেখুন আমাদের বাসনা, তাই না? আমাদের চাহিদা। ওই আমার গুরুদেবের কাছে আমরা দেখেছি, যখন মহারাজের সেবা করেছি তখন ওই বিয়ের আগে জানেন না সেই গুরুবরণ করার একটা রিচুয়ালস থাকে। তা মহারাজের কাছে বিয়ের কার্ড আর ওই ধুতি টুতি দিয়ে পান সুপুরি দিয়ে মহারাজের কাছে দিতে যেতেন। তা মহারাজের কাছে যেই দিতে যেতেন বেলুড় মঠে, হ্যাঁ, মহারাজের কোয়ার্টারে, মহারাজ তখন একটা খালি কথা বলতেন জানেন, ওই যে দিতে এসেছে মানে ছেলের বিয়ে, হয়তো ছেলে আর তার মা বাবা এসেছে। তা তখন তার মাকে বলতেন, দেখো, ছেলেকে শুনিয়ে বলছেন আর কি, দেখো ছেলে বৌমাকে বলো যেন চাহিদাটা কম থাকে। আর একটা কথাও বলতেন না মহারাজ, পরম পূজ্যপাদ স্বামী প্রভানন্দজি মহারাজ। তো মহারাজ একটা খালি সোর্স বলে দিচ্ছেন, সংসারে সুখ লাভের উপায়। দেখুন মা ঠাকুরন কত কাল আগে শিখিয়ে গেছেন। সদ্যজাত বিবাহ যোগ্য পুত্র কন্যাকে বলছেন, তার মা বাবাকে শুনিয়ে বলছেন, কারণ মা বাবা শেখাটা আগে বেশি দরকার। সেই মা বাবাকে শুনিয়ে বলছেন, দেখো তোমার ছেলে বৌমাকে বলো যাতে চাহিদাটা কম থাকে। তিনি বেলুড় মঠে ভাইস প্রেসিডেন্ট মহারাজের কোয়ার্টারে বসে এই গোটা ধর্মের গুরু রহস্য বলে দিচ্ছেন যে কি প্রার্থনা করবে বাবা, ওই বাসনাটা যাতে কম হয়, কামনাটা যাতে কম হয়। হ্যাঁ, আরেকটা কথা বলে শেষ করি, যদিও সময় অতিক্রান্ত। এই আমাকে বলতে বলে মানে এক বিপদ জানেন তো, এই বলেই যাই শেষ কার হয় না আর কি। মা, এটা আমি সব জায়গায় বলছি, অনেক জায়গায় ভুল হয় এটা। মা বলছেন আমি সতেরো মা, আমি অসতেরো মা। হ্যাঁ, এরকম বলেছেন তো মা, জানেন তো? তার মানে কি বোঝায়? যে আমরা যত খুশি খারাপ কাজ করব, হ্যাঁ, আর মা আমাদের তো বলেই দিয়েছেন যে একেবারে আমি তো সতেরো মা, অসতেরো মা। কিন্তু তার সঙ্গে সঙ্গে মা আর একটা কথা বলেছেন, এইটা আমাদের মনে রাখা খুব প্রয়োজন। মা বলছেন ছেলে যদি কাদা ধুলো মেখে আসে তাহলে আমাকেই তা ঝেড়ে কোলে তুলে নিতে হবে। বলেছেন কি না? এখানে একটা কি ওয়ার্ড আছে, ভালো করে মন দিয়ে শুনুন। এতদিন ধরে বাণীটা পড়েছেন, একটা নতুন জিনিস শোনায়। সেখানে কি ওয়ার্ড হচ্ছে ঝাড়া। মা যদি বলতেন ছেলে যদি কাদা ধুলো মেখে আসে, আমি তো মা, আমাকে তো কোলে তুলে নিতেই হবে, মা একবার ওই কথা বললেন না। আমরা ভাবি না যে মা তো একেবারে পরম করুণাময়ী, পরম কৃপাময়ী, দয়াময়ী মা, তোমার করুণার অভাব নাই, করুণা পাথার জননী আমার, এলেমা করুণা করিতে। সেই করুণাময়ী মা বলছেন ছেলে যদি কাদা ধুলো মেখে আসে তাহলে আমাকেই তা ঝেড়ে কোলে তুলে নিতে হবে। এই যতক্ষণ না ঝাড়া কমপ্লিট হচ্ছে, যতক্ষণ না ধুলো একেবারে পরিষ্কার হচ্ছে, ততক্ষণ কিন্তু মা কোলে নেবেন না। এই দুদিন আগে দেখেছেন তো মায়ের নামে চিটফান্ড করে সুদীপ্ত সেনের কি অবস্থা, জেলে বসে বুঝতে পারছে মায়ের ঝাড়াটা কি জিনিস। আমাদেরও ঠিক তেমনি জন্মান্তর ধরে মা আমাদেরকে ঝাড়ছেন। যেই জন্মে আমাদের একেবারে নিষ্কলুষ হয়ে যাব, একেবারে ধুলো ময়লা সম্পূর্ণ পরিষ্কার হয়ে যাবে, সেই জন্মেই মা আমাদেরকে কোলে তুলে নেবেন। মাকে কষ্ট কেন দেব? আজ থেকে আমরা এই আশ্রমের পবিত্র প্রাঙ্গণে বসে শপথ নিয়ে বাড়ি ফিরি যে আমরা ধুলোকালা মাখবো না। মা তোমাকে আর কষ্ট দেব না মা,
তোমাকে ঝাড়তে হবে না, আমরা ধুলো কাদা মাখবো না, আমরা এই জন্মেই আমরা তোমার কোলে উঠতে চাই। বসে মায়ের কোলে মা মা বলে মাতিব যোগ ধ্যানে, একবার বিরাজোগ মা হৃদি কমলাসনে। সকলে ভালো থাকবেন, নমস্কার। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণ প্রণমস্তু।